হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন আজকে আমার প্রিয় মানুষ, প্রথমেই হচ্ছে আমার ছোট্ট বোনটা। আজকে হচ্ছে আমাদের যে গেট টুগেদারটা, এটা হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে, কারণ ও চলে যাবে, ওকে ট্রিট দিল ওর দুলাভাই। তো ফাইনালি আমরা চলে আসছি আমার সবচাইতে প্রিয় রেস্টুরেন্ট অটোগ্রাফ, আর এটা হচ্ছে রামপুরা বনশ্রীতে। তো আমার এই রেস্টুরেন্টটা এত ভালো লাগে কারণ হচ্ছে এখানে লাইভ মিউজিক হয় আর এদের খাবারগুলো খুবই ভালো। তো এই হচ্ছে আমাদের সিঙ্গার মশাই, এটা হচ্ছে আমাদের কুটু বাবা রিহান। তা আজকে সিঙ্গার আসেনি, তাতে কি হয়েছে, রিহান তো আছে। তো রিহান সিঙ্গারের জায়গাটা দখল করে নিয়েছে, আর সেখানে যে মনের মাধুরী মিশায়া সে গান গাচ্ছে। তো রিহান কিন্তু টুকটাক খুব ভালো ইংলিশ গান বলতে পারে, ও কার্টুন দেখে দেখে এগুলো নিজে থেকে শিখছে। তো মনের মাধুরী মিশে এসে সবাইকে আনন্দ দিচ্ছে, যা পারতেছে বলতেছে, মানে খুব সুন্দর সিঙ্গিং করতেছে, যার কোনো কিছুই আমি বুঝি না, আপনারাও বুঝবেন না, এই জন্য স্ক্রিপ্ট করলাম। তো যাই হোক, আমি আমার ছেলের পিছে পিছে ঘুরতেছি, কারণ তার আরেকটা বদ অভ্যাস আছে, সে সব টেবিলে যেয়ে সবাইকে আবার বিরক্ত করবে। তা আমি এখন তার পিছে 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 ঘুরতেছি, সে যেন কাউকে বিরক্ত না করে। তো আজকে যে টাইমটা এসেছিলাম প্রায় 9:30টার উপরে, প্রায় 10টা বাজে। তো আজকে রেস্টুরেন্টটা অনেক ফাঁকা ছিল। তো এই রকম ফাঁকা অটোগ্রাফ আমি কখনোই পাইনি। আর আমি আজকে প্রায় 8 মাস পর অটোগ্রাফে আসলাম, যেহেতু আমি টঙ্গী শিফট করেছি, এই জন্য বনশ্রীতে এখন আর সেই মজার মজার খাওয়া হয় না, ঘোরা হয় না। তো আজকে যেহেতু আমি রামপুরা এসেছি, আমার বোনকে আজকে সারাদিন সময় দিয়েছি। আজকে সময়টা ছিল আমার ছোট বোনকে নিয়ে, ওকে আজকে আমি আমার মতো করে শপিং করে দিয়েছি। দেন তারপরে আমরা রাতে একটা ট্রিট পার্টি ওর জন্য অর্গানাইজ করেছেন ওর দুলাভাই। তো আমি বড় বোন বলে কথা, আর আমার কাজিনদের মধ্যে আমি ওকে সবচাইতে বেশি ভালোবাসি, আর ও হচ্ছে সবার ছোট এবং আমার অনেক আদরের। তো যাই হোক, আমার এই লক্ষ্মী পিচ্ছি পুচুটা চলে যাবে জাপানে স্টাডি করার জন্য। তো এই জন্যই আজকে আমি ওকে সময় দিলাম। দেন আজকে রাতটা আমরা ভাই বোনরা একসাথে থাকবো। আর আমার পাশে এটা হচ্ছে আমার আরেকটা ছোট কাজিন, মানে আমার সুমাইয়া। ওরা দুই ভাই বোনই হচ্ছে আমাদের কাজিনদের মধ্যে সবচাইতে ছোট, কিন্তু বেচারা মাত্র এসএসসি পাস করছে, কিন্তু গায়ে কতরে মাশাল্লাহ অনেক লম্বা চূড়া হয়ে গেছে। দেখলে মনে হবে যে আমার ভাইটা ভার্সিটিতে পড়ে, কিন্তু না, ওর মাত্র 18 বছর। তো এটাই হচ্ছে সত্যি। তো এই হইল অবস্থা। তো আজকে আমরা এখন ওয়েট করতেছি, ক্ষুধা তো জম্মের লাগছে যে কখন খাবার আসবে, খাবারের জন্য সবাই ওয়েট করতেছি। আর ফাঁকে ফাঁকে আপনাদেরকে কুটুমিয়াকে দেখাচ্ছি, মানে সে সুন্দরভাবে অন্য টেবিলে ডান্স করতেছে, আর এই ফাঁকে আমরা বুড়া বুড়ি একটু গল্প করতেছিলাম। তো যাই হোক, বাচ্চার মায়েদের গল্প করা বাচ্চা হওয়ার আগ পর্যন্তই, বাচ্চা হওয়ার পরে আর কোনো গল্প থাকে না, কারণ এদের পিছে ঘুরতে ঘুরতে নতুন নতুন গল্প এইভাবেই তৈরি হয়। আর গল্প করার আর সময় হয় না, তখন এদের গল্পই শুনতে হয়। তো চলে আসছে সব মজার মজার খাবার। তো ছোটো বোনকে ট্রিট দিব, তো ওকে কোনো কিছু কমতি রাখিনি, ওর যা যা পছন্দ সব অর্ডার করে দিলাম। তো এই তো আমাদের খাবার চলে আসে, কিন্তু এখন আমাদের রাইস আসেনি, কারণ আমি রিহানকে নিয়ে এই ফাঁকে আবার নিচে গিয়েছিলাম। রিহান অনেক বিরক্ত করতেছিল, তো রাইসটা ঠান্ডা হয়ে গেছে। তো রিহানের আব্বু সেটাকে গরম করার জন্য ব্যাগ পাঠাইছে, সেটা আবার চলে আসবে। তো ওদের বাদাম রাইসটা আমার অনেক পছন্দ। তো আজকে আমাদের পিন্টু মিস ছিল, কিন্তু মুক্তা ছিল, মুক্তা আমার সাথেই ঢাকায় আসছে। তো আজকে আমি পিন্টুকে মিস করেছি, কারণ আমি যতগুলো কাজিন পার্টি হয় বা আমরা ফ্যামিলি পার্টি করি, আমার ছোটো ভাইকে ছাড়া আমি কখনোই করি না, এই আর কি। তো বনশ্রীতে যখন ছিলাম তখন তো আর ওদেরকে কাছে পাইতাম না। তো এখন আমি যেহেতু ওদের কাছে থাকি টঙ্গী, তো দেখা যায় যে খাওয়া দাওয়া আড্ডাগুলো ভাই বোনকে নিয়েই করা হয়। এই হলো অবস্থা। তো হ্যাঁ, টেবিলে বসে বসে আমরা কত গল্প করতেছি, আর সুমায়াকে বলতেছি তুই কি যাওয়ার পরে আমাদেরকে ভুলে যাবি, মনে করিস, মাঝে মাঝে একটু ফকিরনি ফোন দিস। তো যাক, চলে আসছে। এটা হচ্ছে আমার ডিশ সাজানো। তো বরাবরই আমি সবাইকে সার্ভ করতে অনেক পছন্দ করি। তো আমার ভাই বোন সবগুলো মনের মাধুরী মিশাইয়া খাচ্ছিল, আর আমি হচ্ছি ক্যামেরাম্যান। একটু সুযোগ পাইলাম, সবার একটু মেমোরিটা করে নিলাম, কারণ আমার বোনের সাথে এটা আমার লাস্ট মিট। ওর সাথে আমার এয়ারপোর্টে যাওয়া হবে না, কারণ সংসার বাচ্চা কাচ্চা হয়ে গেলে, বুড়া হয়ে গেলে আর বোনদের সাথে আসলে কোনো সময় দেওয়ার টাইম থাকে না। আর আমার যে বাচ্চা, মাশাআল্লাহ আমাদের রিহান যে দুষ্টু, ওকে নিয়ে যে আমি ওকে
বিদায় দিতে যাব সেই সময়টা মনে হয় না আমার হবে। তো এই জন্য আমি এই ছোট্ট মেমোরিটা করে রাখলাম যেন আমার বোন যাওয়ার পরেও ভিডিওটা দেখতে পারে এবং আমাদেরকে অনেক মিস করে এবং প্রতি বছর রিমাইন্ডে যেন এই ভিডিওটা থাকে ওর যাওয়ার মুহূর্তটা, এই আর কি। তো আজকে খাবারটা মোটামুটি অনেক ভালো ছিল, কিন্তু একেবারে যে বেশি ভালো ছিল তা না, ওদের শেপ চেঞ্জ হয়েছে, এই জন্য আজকের খাবারটা মোটামুটি ভালো ছিল, মানে বেশি খারাপও না বেশি ভালোও না। তো সেটা ওরা বলেছে যে আমাদের শেপ চেঞ্জ হয়েছে। তো পছন্দের রেস্টুরেন্টের খাবার যে সব সময় একই হবে এমনটা কিন্তু না, মাঝে মাঝে চেঞ্জ হয়, কারণ দেখা যায় শেপ অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, তারা নতুন জব পেলে সেখানে চলে যায়। ডে বাই ডে খাবার অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ হয়, এই আর কি। তো তারপরও অটোগ্রাফ আমার ফেভারিট রেস্টুরেন্ট, যেমনই হোক আমি এখানে আসবই, কারণ আমার এখানে অনেক ভালো লাগে, অনেক সুন্দর সময় কাটে। এর আগের আমার কয়েকটা ভিডিও আছে, তখন আপনারা দেখবেন যে তখনও কিন্তু আমার যে ভালো লাগাটা ছিল এখনও সেম ভালো লাগাটা আছে, জাস্ট খাবার একটু 19-20 হয়েছে, এটা কোনো প্রবলেম না। পছন্দের জায়গায় 19-20 হতেই পারে। যখন আমরা ঘরে রান্না করি সবসময় কিন্তু আমাদের একই রকম খাবার টেস্ট থাকে না, মাঝে মাঝে ভিন্ন টেস্ট থাকে, এইটাই হয়েছে। তো এই হইল অবস্থা। তবে আমি আমার ছোটো বোনটাকে অনেক মিস করব, আমার পাগলিটাকে। আপনারা আমার পাগলিটার সাথে আমার অনেক ভিডিও দেখেছেন, তো ওকে আমি আসলে অনেক মিস করব। তো আমার আগামীকালকে আমি টঙ্গী চলে যাব, বাট ওর প্রতি আমার ভালোবাসা সব সময় থাকবে, ছোট বোন বলে কথা, আদরের বোন বলে কথা। আর আমি আমার বোনদের যেমন ভালোবাসি ওকেও তেমন ভালোবাসি। তো ওর ভালোবাসার ক্ষেত্রে আমার কখনো কমতি থাকে না। আর আমি বরাবরই আমার যত কাজিন আছে, খালাতো ভাই বোন, বিশেষ করে আমার ছোট যারা আছে, আমি সবাইকে যথেষ্ট স্নেহ করি, অনেক ভালোবাসি। তো আজকে রিহানকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম, ও বরাবর বাইরের খাবার খায় না, তো আজকে ও কোল্ড ড্রিঙ্কসকে জুস মনে করতেছিল, তো তারপরে একটু দিলাম, দেওয়ার পরে বেচারা একটু খাইলো, এই হইল অবস্থা। রাইস দিলাম, নো, মানে ওর খাওয়া দাওয়ার অ্যাটেনশন একদমই নাই, মানে ওকে যে জোর করে খাওয়াবো মানে সেটাই বৃথা যাবে। মানে না খাওয়ার পাবলিক হচ্ছে রিহান, ও হচ্ছে সব কিছু একটা ডিসিপ্লিন মেনটেন করে, টাইম ছাড়া ব্যাটাইমে খাবে না, খাবারের জন্য কোনো বায়না করবে না। আমি যখন জোর করে ওকে টাইমলি খাওয়াবো ওই টাইমে খাবে, এর বাইরে ও খালি দুইটা জিনিস খায়, সেটা হচ্ছে ওর ফেভারিট লেস চিপস আর হচ্ছে পিঙ্গেলটা, তাও সব সময় না, ওর মুডের উপর ডিপেন্ড করে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম, সারাদিন অনেক জার্নি গেছে। আসার পর আমি শাওয়ার টাওয়ার নিয়ে বোনের লাগেজ গুছাইতে বসে পড়লাম। তো এই হচ্ছে শীতের কাপড়, তো আজকে ওকে আমি অনেক শীতের কাপড় কিনে দিয়েছি, যেটা ওর দরকার। তো এই হইলো অবস্থা। তো আমি ওকে গুছগাছ করে দিচ্ছি, যে এইভাবে গুছগাছ করলে সুবিধাটা কি, অনেক কিছু একসাথে রাখা যায়। আর এখান দিয়ে রিহান তো মোবাইল নিয়ে টুকটুক করে ঘুরতেছে, খালার বাসায় আসছে, খালাদের একটু না জ্বালাইলে হয়, মানে রিহান চাচ্ছে যে ওই লাকেজের মধ্যে আইসা বসবে, যেটা রিহান বরাবরই করে, এখনও কিন্তু আইসা লাকেজেই বসবে। মানে এইটুকু মিয়ার মাথায় যে কী কাজ করে আল্লাহ পাকই জানে। তো যাই হোক, লাকেজ গোছানো শুরু হয়ে গেছে, তো যতটুকু পারতেছি বোনকে হেল্প করতেছি, যদিও আমি আগামীকালকে চলে যাব, ওর বাকি গোছানো, ওর বাকি শপিং এগুলো সব মুক্তাই ওকে করে দিবে, এজন্য মুক্তাকে রেখে যাব। তো এই হইল অবস্থা, ও যেমন বোন পেয়েছে তেমন কিন্তু আবার ভাইয়ের বউ পেয়েছে আদরের। তো এই হইল আমার ছোট্ট কাজিন। তো আমার এই ব্লগটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, ছোট কাজিনদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ভিডিও করে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।